নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আজকে আবার একটা নতুন হরর স্টোরি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি যে কাহিনীটা তোমাদেরকে বলবো সেটার সত্যতা আমি যাচাই করিনি। আমাকে একজন শেয়ার করেছিল, আমি সেটা তোমাদের শেয়ার করছি। ভালো লাগলে জানিও। একটা ছেলে ছিল, সে ওই মানে কি বলবো, বিহারের একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে বসবাস করত। বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। ওর মায়ের প্যারালাইজড হয়ে যায়, ওর বাবা খুব অসুস্থ থাকতে থাকে। তো বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ। ওদের ওখানে ঠিকমতো কাজকর্ম পায় না, খাটাখাটনি করলেও সেরকম টাকা পয়সা পায় না। ও চাইছিল যে কোনো একটা কাজ ও যাতে জোগাড় করতে পারে। তো সেরকম অবস্থায় ওটা ছিল ঠিক দেওয়ালির সময়ে, দেওয়ালির কিছুদিন আগের কাহিনীটা। তো সেই সময় ওর এক বন্ধু মুম্বাই থেকে, সেই ওই গ্রামেরই এক ছেলে মুম্বাইতে ও কাজ করে। তো সেই সময় ও ওদের ওখানে আসে এবং ওর সাথে দেখা হয়। তখন কথাবার্তা বলতে বলতেও বলল যে কী রে, তুই এখন কী করিস? বলছে আমি তো এখন মুম্বাইতে কাজ করি, দিহাড়ি করি, আর প্রতিদিন আমি 500 টাকা করে রোজগার করি। বলছে প্রত্যেক দিন 500 টাকা রোজগার করিস? বললো হ্যাঁ, আমাদের ওখানে তো এরকমই আছে। মুম্বাইতে যারা দিহাড়ি করে কাজের ওপরে, মানে যত জিনিসপত্র আসে তাকে লোড আনলোড করতে হয়। তো যে যেরকম বস্তা ওঠায় সেই অনুযায়ী সে সেভাবে টাকা পায়। কেউ 300, কেউ 400, কেউ 500। যেমন আমি করি, আমি একটু বেশি বস্তা ওঠাই, তো আমি 500 টাকা পাই। বলল ও আচ্ছা, তাহলে আমাকে একটা কাজ দিতে পারবি? ওখানে করিয়ে দিতে পারবি? আমার তো এখানে জানিস আমরা সপ্তাহে হয়তো 200-300 টাকা রোজগার করি, তাও বা পাই কি পাই না, কখনো কাজ থাকে না। তো আমার বাড়ির অবস্থা তো এরকম, আমি একটা কাজ পেলে আমার খুব ভালো হতো। বলছে আরে বাবা, এইটুকু ব্যাপার, তুই আমার সাথে চল, আমার ওখানে অনেক কাজ আছে, আর আমার মালিকও খুব ভালো, ওখানে থাকতে দেবে, আমাদের একটা রুম দেবে, এবং আমরা আমাদের কাজ অনুযায়ী যেরকম কাজ করবি, আর সঙ্গে সঙ্গে তোর সন্ধেবেলা তোর হাতে তোর পেমেন্ট চলে আসবে। বলছে তাহলে তো খুব ভালো কথা। দেখ, আমরা তো যাবই, আর আমাদের গ্রামের ওই যে সঞ্জয় বলে ছেলেটা, ওরও তো এরকম অবস্থা, ওর বাড়ির আর্থিক অবস্থা তো ভালো নেই। তাহলে ওকে কি আমরা নিয়ে যেতে পারি, তুই যদি বলিস? বলছি বলে দেখ, ও যদি যেতে চায় নিয়ে যেতে পারি, কেননা আমার ওখানে অনেক কাজ আছে, আর মালিকের অনেক লেবারের প্রয়োজন থাকে। তো তোরা যদি যাস তো চল আমার সঙ্গে, আমি তো 2 দিন পরে যাব, তাহলে তোদেরকেও নিয়ে চলে যাব। বলছে চল তাহলে আমরা সঞ্জয়ের বাড়িতে যাই, সঞ্জয়ের বাড়িতে গিয়ে আমরা কথা বলি। তো ওরা যখন গেল সঞ্জয়ের বাড়িতে, দেখলো সঞ্জয় এবং সঞ্জয়ের মা উঠোনে বসে আছে, ওরা আগুনের তাপ সেঁকছে। তো ওদেরকে দেখে বললো, বা তোমরা এসছো, ঠিক আছে এসো বসো, মিষ্টি টিষ্টি খাও, দেওয়ালির সময় এসছো। তখন ওরা বললো না আন্টিজি, আমরা তো এসছি, আমরা ওই মুম্বাইতে কাজে যাব, সঞ্জয় যদি আমাদের সাথে যেতে চায় তো ও যেতে পারে। তো সঞ্জয় অতটা রাজি ছিল না। ও বলছিল না, আমি এখানেই ঠিক আছি, গ্রামে বাবা মাকে কে দেখবে, আর যা হয় এখানেই সেটাই ঠিক আছে। তোর মা বলল ওরা যখন যাচ্ছে তুই যা না, ওখানে যদি 2 পয়সা বেশি পাস তাহলে তোরও জীবনটা ঠিক হয়ে যাবে। তো বলল ঠিক আছে। এইভাবেই সঞ্জয়, বিনীত আর রাহুল, 3 জনে, যে ছেলেটা মুম্বাইতে কাজ করতো ওর নাম রাহুল, আর যে ওকে কাজের জন্য জিজ্ঞাসা করলো ওর নাম বিনীত, আর ওরা সঞ্জয়ের বাড়িতে এসেছিল। এই 3 জনে মিলে বলল তাহলে কবে যাওয়া হবে? না 2 দিন পরে। রাহুল বলল আমি তো 2 দিন পরেই যাব। তাহলে বলছে তাহলে কিসে করে যাব? আমাদের তো হাতে টাকা পয়সা নেই যে আমরা যেতে পারবো। বলছে ঠিক আছে, 2 দিন পরে চল, ওই রাস্তায় আমরা হাই রোডে দাঁড়াবো, কোনো ট্রাক ফাক পেলে আমরা এখান থেকে মুম্বাইয়ের জন্য লিফট নিয়ে চলে যাব। বলল লিফট পাওয়া যাবে? বলছে দেখ, অনেক সময় কি হয়, অনেক ট্রাক যায়, তাদের কাছ থেকে যদি আমরা
যেতে পারি, তা লিফট চাই, তো অনেক সময় নিয়ে যায়। তো দেখি আমাদের কপালে কি আছে। তখন বলল যে সঞ্জয় বলল, ঠিক আছে, যদি পয়সাও লাগবে না এবং আমি ওখানে গিয়ে যদি দুটো পয়সা রোজগার করতে পারি, যাতে যেন পয়সা না লাগছে, তাহলে ঠিক আছে। এইভাবে ওদের দুদিন কেটে গেল স্বপ্নের মধ্যে দিয়ে, যে হ্যাঁ ওরা যাবে, মুম্বাইতে যাবে, কাজ করবে, অনেক টাকা রোজগার করবে। এইভাবে, কেননা ওরা প্রত্যন্ত গ্রামে থাকে, সেখানে ওদের সেইভাবে এরা রোজগারপাতি নেই। তো সেই দুদিন কেটে গেল, অবশেষে সেই যাওয়ার সময় চলে এলো। ওরা যথারীতি হাই রোডের ধারে গিয়ে দাঁড়ালো, অনেকক্ষণ, সারাদিন ওরা দাঁড়িয়ে থাকলো, সেরকম কোনো ট্রাক পেলো না যেটা মুম্বাইয়ের জন্য যাচ্ছে এবং যাতে ওরা লিফট পেতে পারে। তো ঠিক বিকেলের দিকে সন্ধ্যের মুখে মুখে একটা ট্রাক এলো, যেই ট্রাকটা মুম্বাই যাচ্ছিল। তো ওরা দাঁড় করালো, বলল কোথায় যাবে, বলল ওরা জিজ্ঞেস করলো আপনি কি মুম্বাই যাচ্ছেন, তাহলে আমরা যাব, আপনি কি আমাদেরকে একটু নিয়ে যাবেন। বলছে হ্যাঁ আমি তো মুম্বাইতেই যাচ্ছি, তো চলো তোমরা চলো। বলছে আপনি কত টাকা নেবেন। বলছে আরে বাবা, তোমরা বাচ্চা ছেলে, তোমরা কাজের জন্য যাচ্ছ, কোনো ভালো কাজের জন্য, ঠিক আছে চলো, তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বসে যাও তোমরা এসে। তো ওরা দেখলো বাহ, খুব ভালো মানুষ ট্রাক ড্রাইভার। ট্রাকের মধ্যে একটা ট্রাক ড্রাইভার এবং ওর হেল্পার ছিল, ওরা তিনজন। তো ওরা বসলো। তখন বললো আরে তোমরা কোনো খাবার টাবার এনেছো না কি, তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো হবে, রাস্তা কেটেও যাবে, আর চলো, আর তোমাদের খিদে টিদে পেলে তোমরা কিছু খাবার টাবার এনেছো। বলছে হ্যাঁ আমার মা রুটি তরকারি আর লিটি বেঁধে দিয়েছে, আচার দিয়েছে, ওটাই আমরা খাবো রাস্তাতে। বলছে ঠিক আছে, এখন তো আমার খিদে পায়নি, আর তোমরাও একটু সারাদিন ক্লান্ত আছো, একটু ঘুমিয়ে পড়ো, আর আমি একটা জায়গা দেখে দাঁড় করাবো, তারপরে আমরা খাবো। ওরাও বেশ ঘুমিয়ে গেল, একটু হেলান দিয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ ব্রেকের আওয়াজে ওদের ঘুম ভাঙলো এবং ট্রাক ড্রাইভার যায়, আরে ওঠো ওঠো ওঠো, চলো খিদে পাইনি, চলো খেয়ে নিই, তোমরা কিছু খাবে না, চলো খেয়ে নিই। দেখছি একটা ছোট ধাবা ওখানে, এবং ওরা ধাবার কাছে বসলো গিয়ে। বলছে তখন ট্রাক ড্রাইভারটা নিচে নামলো আর বলল যে দেখো তোমাদের কাছে কি আছে, সবজি আছে, বার করো, কিন্তু এখানে কেউ রুটি খাবে না। তখন বলছে আরে আমাদের কাছে রুটি আছে আর সবজি আছে, তো আমরা এখানে রুটি খাবো না কেন। তখন বলছে বেশি কোশ্চেন করো না, বেশি প্রশ্ন করার দরকার নেই, এখানে রুটি খাওয়া যায় না, এই গ্রামে এক অভিশাপ আছে, এখানে রুটি খেলে তার কিন্তু অমঙ্গল হয় এবং তোমরা প্রবলেমে পড়তে পারো। বলছে সেটা কীরকম। তখন ট্রাক ড্রাইভারটা কী করলো, রীতিমতো ওদের ওপরে চিৎকার করে উঠলো এবং বলল যেটা বলছি সেটা শোনো, বেশি প্রশ্ন করো না। তখন ওরাও একটু ভয় পেয়ে গেল, বলল ঠিক আছে। বলছে এখানে বসো, আর ওই হোটেল থেকে তোমরা চাওয়াল নিয়ে খাও, আর সবজি দিয়ে আমি একটু হালকা হয়ে আসছি। তো উনি একটু বাথরুমে চলে গেলেন। তো ওরা ওখানে বসে আছে, আর ওর ট্রাক ড্রাইভারের মানে যে হেল্পারটা ছিল সে বলছে কাছাকাছি ড্রিঙ্ক পাওয়া যায়, আমি একটু ড্রিঙ্ক করে আসছি, বলে ও চলে গেল। এরা তিনজনে বলল দেখ ভাই, উনি এতক্ষণ আমাদের সাথে এত ভালো ভালো কথা বলছিল, হঠাৎ করে আবার উনি এত ডেকে গেলেন কেন, রুটি খাওয়া যাবে না, এ আবার কীরকম নিয়ম, আমাদের কাছে রুটি আছে, আবার যদি আমরা খাই উনি এসে যদি দেখে ফেলে, তারপরে যদি উনি ওনার ট্রাকে আমাদেরকে না নিয়ে যায়, তখন আমরা কি করব। চল একটু দূরের দিকে গিয়ে আমরা বরঞ্চ খেয়ে নিই, উনি তখন দেখতে পাবে না, উনি ভাববেন যে আমরা এই ধাবা থেকে খেয়েছি। তো ধাবা থেকে ওরা একটু দূরে হাঁটতে শুরু করলো, একটু একটু করে। তো হাঁটতে হাঁটতে ওরা দেখতে পায় একটা চায়ের দোকান, ঠিক আছে। চায়ের দোকানে একটা বৃদ্ধ বসে আছে, এবং ওদেরকে দেখে বলল আরে তোমরা কোথায় যাচ্ছ, তোমরা এখানে নতুন মনে হচ্ছে। তখন ওরা বলল হ্যাঁ আঙ্কেলজি, আমরা তো যাচ্ছি এই মুম্বাইতে কাজের জন্য, কিন্তু আমাদের যে ট্রাকে এসেছি সেই ট্রাকের ড্রাইভার বললো এখানে নাকি রুটি খাওয়া যায় না। বলছে আরে কি বলছি, রুটি আবার কেন খাওয়া যাবে না। বলছে দেখো এটা একটা
মানে মিথ্যে প্রচার। এখানে ওই যে ধাবাটা জানো তো, ওই ধাবাতে ও রুটি পছন্দ করে না, তো সেই জন্য ও কী করেছে, সবার কাছে একটা আফা রুটি রেখেছে, যারা রুটি খাবে তাদের বিপদ হবে সেই জন্য। আরে তোমরা রুটি খাবে, বসো, আমি এখানে তোমাদেরকে গরম গরম রুটি। বলছি না না, আমাদের কাছে তো রুটি আছে। আরে তোমাদের কাছে রুটি তো ঠান্ডা হয়ে গেছে, আমি তোমাদেরকে ভালো গরম গরম রুটি বানিয়ে খাওয়াচ্ছি। তখন ওই বৃদ্ধা ও ডাকলো, এ ফাগুনিয়া, এদের জন্য রুটি নিয়ে আয়। তখন ভেতর থেকে হঠাৎ করে একটা বউ বেরিয়ে আসলো ঘোমটা টানা অবস্থায়, এবং তার হাতে অনেক গরম গরম রুটি ঘি মাখানো অবস্থাতে ও নিয়ে এসছে। তো বলল, বাবুরা তোমরা খেয়ে নাও। ওরাও বেশ খুশি হয়ে গেল যে হ্যাঁ, এগুলো একটা কুসংস্কার, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আমরা রুটি, গরম গরম রুটি। বলছে আমাদের কাছে তো টাকা নেই, আমরা খাবো কী করে? বলছে আরে কোনো ব্যাপার না, তোমরা বাচ্চা ছেলে খাও, আমি তোমাদের দাদুর মতো, তোমরা খেলে আমার থোড়ি না আমি ভিখিরি হয়ে যাব, খাও খাও। যেই না ওরা তিনজনে রুটি মুখে দিল, ওদের মনে হলো ওরা যেন কোনো নিম পাতা বা মানে মানে ভয়ঙ্কর তিতো কিছু ওরা চিবিয়ে ফেলেছে, ঠিক আছে? তো ওরা সঙ্গে সঙ্গে মুখ থেকে থু করে ফেললো। বলছে এটা রুটি না কি? যেই না রুটি না কি বলে ঘুরে তাকালো, সেই দেখে যে ওই চায়ের দোকানে দুটো অস্থি সাজানো আছে, দুটো লাশ, এবং তার সামনে আছে একটা হাঁড়ি, এবং অস্থির কাছে যেমন ধূপ এসব জ্বলে সেরকম জ্বলছে। ওরা তো দেখে ওদের পুরো মানে কি বলবো, ওরা সেখানেই মানে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। ওরা দৌড়োতে ওরা কী করলো, একটা গ্রামের ভেতরে ঢুকে গেল। গ্রামের ভেতরে ঢুকে যাওয়াতে ওরা দেখলো যে গ্রামের মধ্যে একটা জায়গাতে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, এবং একজন পুরোহিত সেখানে মানে পুজো পাঠ করছে। তো ওরা গেল সেখানে। তো সেখানে যাওয়ার পরে বলছে এখানে কি হচ্ছে এত রাতে? আর দেখছে পুরোহিত উল্টোপাল্টা মন্ত্র পাঠ করছে। তো ওদের মধ্যে যে সঞ্জয় ছিল, সঞ্জয় একটু মানে মন্ত্রতন্ত্র সম্বন্ধে ওর একটু মানে ওর একটু জ্ঞান ছিল, কেন ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিল। তো বলছে তো ভুলভাল মন্ত্র পাঠ করছে এখানে এত রাত্রের মধ্যে, এরকম কি হচ্ছে? তখন বলছে, তখন ওদেরকে দেখে তখন ও পণ্ডিত জিজ্ঞেস করলো, আরে তোমরা এখানে নতুন মনে হচ্ছে, তোমরা এখানে কি করছো? বলছে না, আমরা ওই চায়ের দোকান আর ধাবা। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরাও এখান থেকে ঘুরে এসছো? আচ্ছা। বলছে যে আমরা ওই কারণেই পুজো পাঠ করছি এখানে, যাতে ওই বৃদ্ধ আর ওই ফাগুনিয়ার আত্মা এখানে মানে না কাউকে কষ্ট দেয় বা প্রবলেম করে, সেই জন্য আমরা এখানে পুজো পাঠ করছি। তোমরা অনেক ক্লান্ত দেখছি, যাও যাও যাও, তোমরা ওই আমার বাড়িতে গিয়ে তোমরা রেস্ট করো, তোমরা সকাল হলে চলে যাবে, গিয়ে যাও খাওয়া দাওয়া করো গিয়ে। বলছে খাওয়া দাওয়া করবো, কিন্তু এখানে তো, বলছে যাও যাও, রুটি সবজি টবজি দিয়ে ভালো করে খাও। বলছে রুটি এখানে কোথায়? রুটি খাওয়া বারণ যে। বলছে আরে এগুলো বেকার কথা, এগুলো কোনো নয়, যাও তোমরা গিয়ে খেয়ে নাও। এই ওখান থেকে একজন পাশে একজনকে বললো, যা যা ওকে নিয়ে যা, ওরা তিনজনকে নিয়ে যা, আর ওদেরকে খেতে টেতে দিয়ে ওদেরকে রেস্ট করার জন্য জায়গা দে। আচ্ছা বাচ্চারা তোমরা যাও, তোমরা পরের দিন তখন সকালে কোনো এখান থেকে বাস টাস পেয়ে যাবে, তোমরা চলে যাও। তো ওরা রীতিমতো বলছে ঠিক আছে বলে ওরা কী করলো, ওই লোকটার সাথে ওদের বাড়িতে গেল। তখন বাড়িতে যাওয়ার পরে ওদের না একটু ঘুম মতো চলে এসছে। তখন ওরা কী করলো, ওদের যে রুটি তরকারি ছিল ওরা ভালো করে ওরা সেইটাই খেয়ে নিল। আর তারপরে হঠাৎ করে দরজায় ঢাপ 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 করে আওয়াজ হতে লাগলো, কেউ যেন দরজাটাকে খুব জোরে জোরে নাড়ছে। তো ওরা কী করলো, ওদের মধ্যে সঞ্জয় গিয়ে কী করলো, দরজাটাকে খুলতে দেখে সেই ফাগুনিয়ার হাতে এক থালা ভর্তি রুটি, যাতে ঘি লাগানো আছে, আর ওদের সামনে এসে বলছে এই নাও রুটি খাও।
যেই না বলেছে এমনি করে ও জোরে চিৎকার করে উঠলো, না বাঁচাও বাঁচাও বলে। তখন ওর দুজন বন্ধু সঙ্গে সঙ্গে ওরা তিনজনে দৌড়তে 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 সকাল হয়ে গেল। সকাল হতে হতে ওরা গ্রামের সীমা পেরিয়ে ওখান থেকে অনেক দূরে গেল। দূরে যেতে দেখলো যে একটা বাস স্ট্যান্ড, সেখান থেকে ওরা একটা বাসে উঠলো। যেই ওর গ্রামের সীমা পেরিয়ে সকাল হতে ওরা বাসে উঠেছে, সেই বিপদ থেকে ওরা মুক্তি পেয়ে যায়। ঠিক আছে? আর ওরা এই মানে অনেক পুরনো ঘটনা, কিন্তু ওরা এই ঘটনাটাকে কিছুতে ভুলতে পারেনি। তো জানি না এর সত্যতা কতটা আছে, কেননা দেখো বন্ধুরা, আমি এই মানে ভূত প্রেত বা অন্ধবিশ্বাসে তোমাদেরকে মানে বিশ্বাস করতে বলবো না, বা আমিও বিশ্বাস করি না। কিন্তু কেউ যদি শেয়ার করে তার সাথে হয়তো সত্যি ঘটেছে, বা কেউ যদি বলে থাকে, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করে থাকি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করো। আর আমার কাহিনী বলা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো। আজকের জন্য আমি অনামিকা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।